বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো, আমি সকাল হয়েছে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর হাজির হয়েছি তো কি নিয়ে হাজির হয়েছি? 3টে ডিম নিয়ে হাজির হয়েছি। এই 3টি ডিম দিয়ে আমি তোমাদেরকে অনেক মুখরোচক খাবার আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। খাবারটার নাম হচ্ছে রোজ কেক। তো এই 3টে ডিম নিয়েছি আমি। এখানে দেখো, আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। 250-রও কম হবে ময়দাটা। যাই হোক, তোমরা দেখে বুঝতেই পারছো, ছোট একটা বাটিতে এটা নিয়েছি। এই ময়দাটা নিয়েছি। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। আর দেখো, দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর সঙ্গে মিশাবো 150 গ্রাম চিনি। তো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, ভালো লাগবে, তোমরা শিখতে পারবে। এটা তৈরি করার জন্য এরকম একটা ছাঁচের দরকার হবে, দেখো। আর এটা আমার তৈরি করা, এখন এটা বাজারে কিনতেও পাওয়া যায়। তো এটা খুব অল্প খরচে অনেক বেশি হয়, খেতে খুবই টেস্টি হয়। দেখো, চিনিটা আর সুজিটা আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি, নাহলে চিনিটা তো গলবে না। আর এখানে আমি 3টে ডিম আলাদাভাবে নিয়েছি। এখন আমি 3টে ডিমে সামান্য লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে চিনিটা আর সুজিটা প্রথমে এর সঙ্গে মাখিয়ে নেব। ডিমটা দেখো আমি ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন চিনি আর সুজিটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এবার এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর দুধ দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটা তৈরি করে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। এই যে দেখো, ডিম দিয়ে সুজি দিয়ে চিনি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখানে আমি ময়দায় পুরোটা দুধ দিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু জল নেই। এটা আমি দুধের সাহায্যে প্রথমে মেখে নেব, নিয়ে ওই মিশ্রণটা এর সঙ্গে আমি অ্যাড করে দেবো। তোমরা যদি স্টেপ বাই স্টেপ না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা, মিশ্রণটা ঠিক এই রকম হবে, ঠিক এতটাই পাতলা হবে। খুব পাতলা হয়ে গেলে আবার কিন্তু তোমার রোজ কেকগুলো উঠবে না। তার জন্য তোমাকে মিশ্রণটাকে ঠিকঠাক তৈরি করতে হবে। তো এইরকম মিশ্রণটা হবে। আর কড়াইতে তোমাকে বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হবে। দেখো আমি কড়াইতে কত তেল দিয়েছি বুঝতেই পারছো। দেবার পরে একটা এরকম শিক রাখতে হবে, এটা উল্টানোর জন্য, রোজ কেকটাকে উল্টানোর জন্য। আর যেটা করতে হবে, তোমার এই যে আমার যে মেশিনটা ছাঁচটা আছে, এটাকে অনেক বেশি গরম করতে হবে তেলে। অনেক বেশি গরম করে যখনই আমি এটা এর ভেতরে চুবাবো, এখন আমি তোমাদের দেখাবো, একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখো, আমি এই ছাঁচটাকে তুললাম তেলের ভেতর থেকে। এবার দেখো, এখানে চুবালাম, পুরোটা চুবাবো না, পুরোটা চুবালে উঠবে না। এবার এটা আমি আস্তে করে তেলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেব। দেখো, অটোমেটিক এটা ছেড়ে যাবে। এই যে ছেড়ে গেল। এখন তুমি আর একটাও এর ভেতরে দিতে পারো। আর একটা দিতে গেলে আবার এটা ঠান্ডা হয়ে যায়, খুব বেশি ধরে না, সেটা ছোট হয়ে যায়, সাইজটা ছোট হয়ে যাবে। সেজন্য এটা একটা করে দিলে সব থেকে বেটার হয়। দেখাতে পারলাম, বুঝাতে পারলাম। তোমরা এটা বাড়িতে তৈরি করবে। এটা অনেক সুস্বাদু খাবার, এটা খুব কম খরচে হয়, এটা খেতে খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, বড় কড়াই হলে পরে তুমি একসঙ্গে 3টে-4টে করে ছাড়তে পারবে। এটা ভালো করে গুলে নিতে হবে, গুলে নিলে এটা খেতে হেভি টেস্ট আর খুব কম খরচে হয়। কিন্তু তোমাকে এই যে মেশিনটা আছে না, এটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এটা যত বেশি গরম হবে তত তোমার ডাইসটা, তত তোমার এটা তাড়াতাড়ি উঠে যাবে। এই যে দেখো বন্ধুরা, 3টে ডিম, 200 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি আর 150 গ্রাম চিনি আর দুধ, তার সাহায্যে আমি কত রোজ কেক তৈরি করেছি বুঝতে পারছো। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের খেতেও ভালো লাগবে। অসময়ে মুখটা চালাতে ইচ্ছা করলে একটা টুক করে বের করে নিয়ে খেতে আরম্ভ করে দেবে, খুব ভালো লাগবে। ভালো যদি লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখো, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে ফলো করে দেওয়ার জন্য। ইউটিউব থেকে দেখলে পরে বন্ধুরা একটু সাবস্ক্রাইবার করে দেবে।